সমবেত সাধুগুরু বৈষ্ণব, এই গৃহকর্তা আগে নতুন গৃহে প্রবেশ করবেন, তাই এই সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন। আপনাদের চরণধুলি পাথেয় করে উনি আজ তার নতুন গৃহে প্রবেশ করবেন। সাধুগুরু বৈষ্ণবের কাছে এই প্রার্থনা, আপনারা কৃপা করে তাদের আশীর্বাদ করবেন, এই গৃহ যেন তাদের কাছে চিরদিন সুখ এবং শান্তিতে সমৃদ্ধ হয়ে থাকে। সেই উদ্দেশ্যে গ্রন্থ পাঠ, সময় তো খুব কম, যথাসাধ্য গ্রন্থ পাঠ করে তারপরে আপনারা কীর্তন শ্রবণ করবেন। যখন যখন এই পৃথিবীতে অধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন তখন ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে দুষ্টদের দমন করে সাধুদের পরিত্রাণ করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানাং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন অধর্মের গ্লানি পরিপূর্ণ হয়ে যায়, তখন ভগবান অবতীর্ণ হন নিজের আত্মার থেকে। অবতীর্ণ হয়ে সমস্ত দুষ্টদের দমন করে আবার পৃথিবীতে শান্তি স্থাপন করেন। কলিতে স্বতন্ত্র মহাপ্রভু অবতীর্ণ হলেন, তিনি স্বয়ং ভগবান। বিগত 3 যুগে ভগবান অবতীর্ণ হয়ে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করেছেন, তাতে তিনি শান্তি স্থাপন করেছেন। কিন্তু কলিতে তার সম্পূর্ণ আলাদা রূপ। কলির জীবের পরমায়ু খুব কম, সাধন করে ভগবান প্রাপ্তি করার মতো সময় কলির জীবের নাই। তাই তিনি কলির জীবকে পরিত্রাণ করবার জন্য কৃপা করে একমাত্র নাম দিলেন। এই নামে কলির জীব উদ্ধার। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলর নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে কোনো জ্ঞানযোগ্য নাই, কর্মযোগ্য নাই, শুধু একমাত্র নাম জপ। নাম জপ করলে জীব মুক্তি পাবে। এত সহজ করে প্রভু কলির জীবের এই দুর্দশা দেখে তিনি এই নাম দিয়েছেন। ভগবান কখনোই ভক্তের উপরে হিংসা আর ভক্ত বিদ্বেষ এগুলি প্রভু কখনোই সহ্য করেন না। মহাপ্রভু যৌবন অবস্থায় অনেক পাণ্ডিত্য করে অনেক পণ্ডিতের গর্ভনাশ করেছেন। তারপরে তিনি যখন গয়াতে গেলেন, গয়াতে ঈশ্বরপুরীর সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, ঈশ্বরপুরীর কাছ থেকে যখন মহাপ্রভু দীক্ষা নিলেন, তারপরে দীক্ষা নিয়ে যখন ফিরে আসলেন, তখন তার সম্পূর্ণ অন্যভাবে হৃদয় হয়ে অদ্বৈত মহাপ্রভুকে
বিশ্বরূপ দর্শন করালেন মহাপ্রভু এবং শ্রীবাসের ঘাটে বসে শ্রীবাসকে সরভুজ রূপ দর্শন করালেন মহাপ্রভু। তিনি সবসময় ভাবাবেশে থাকতেন। কলিকালে নাম রূপ কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগৎ নিস্তার। দাঢ্য লাগি হরির নাম উক্তি তিনবার, জড় লোকে বুঝাইতে পুনার একবার হরিনাম বললে যত পাপ করে, জীবের সাধ্যকে তত পাপ করে। একবার হরিনাম বললে সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। কিন্তু তার প্রমাণ আছে ভাগবতে অজামিল, যিনি সারা জীবনে একবারই মাত্র নারায়ণের নাম করে তিনি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। এবার কলির জীবের এমনই দুর্দশা, তিনি এই 3 বার নাম করেছেন জীবের এই দুর্দশা দেখে। অন্যথা যে মানে তার নাহি কম নিস্তার, নাহি 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 এই 3 একবার নামকে যিনি বিশ্বাস করবেন না, তার কোনরূপ নিস্তার নাই। এবার এই যে নাম তিনি প্রচার করেছেন, কিন্তু নাম করারও একটা সন্ধি আছে, কিভাবে নাম করতে হবে। সন্ধি জেনে নাম করলে তবে নামের ফল সঙ্গে সঙ্গে মেয়ে। তেনাদপি শুনিছেন তরৈব সহিষ্ণু না, অমানিন মান দেন কীর্তনিয়া সদা হল। এইভাবে নাম করতে হবে। যেমন তৃণ হইতে নিচ হইয়া সদা লইবে না, আপনি নিরভিমানী হয়ে অন্যে দিবে মান। তরু সঙ্গ সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ষণ কারণে কারে কিছু না বলিবে। কাটিলে তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু জল না মাগয়। এই মত বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচক বৃত্তি কিংবা সাত ফল খাইব। সদা নাম লইব যথা লাভেতে সন্তোষ, এই মতো আচার করে ভক্তি ধর্ম কোষ। ঊর্ধ্ব বাহু করি কহি শুন সর্বলোক, নাম সূত্রে গাথি পড় কণ্ঠে এই শ্লোক। কি শ্লোক তিনি আদপি শুনেছেন। তিনি চাইতেও নিচু হয়ে, গাছের মতো সহিষ্ণু হয়ে, নিজের মান অভিমান ছেড়ে দিয়ে আর অপরকে মান দান করে সর্বদা হরিনাম কীর্তন করবে। প্রভু এই আজ্ঞাই করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ। তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর, রাত্রে সংকীর্তন করিল 1 সংবৎসর। কপারে দিয়া কীর্তন করে পরম হইয়া বেশে, বাসন্দি হাসিতে আইসে না পাই প্রবেশে। সব সময় বিরোধী ধর্ম একটা কাজ করে, সৎ পথে প্রচুর বাধা আছে, সেই বাধাকে অতিক্রম করেই সমস্ত শুভ কর্ম করতে হবে। মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর হয়েও নাম প্রেম প্রচার করেও সেই নামে বাধা। যেমন পাষণ্ডে হাসিতে আইসে না পাই প্রবেশে, কীর্তন শুনি বাহিরে তারা জ্বলে পুড়ি মরে। শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে, একদিনে বিপ্র নাম গোপাল চাপাল। পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল, ভবানী পূজার সব সামগ্রী লইয়া, রাত্রে শ্রীবাসের দ্বারে আসে স্থান লেখাইয়া। ভবানী পূজা বলতে কালী পূজার দ্রব্য সামগ্রী নিয়ে এসেছে। শ্রীবাস মহাপ্রভুর ঘরের দরজা বন্ধ করে নাম
নাম সংকীর্তন করে। এবার চাপাল গোপাল তো সেখানে ঘরে প্রবেশ করতে পারে না, তাই দরজার বাইরে ওই পূজার সামগ্রী রেখে একটা স্থানে লেপে সেখানে রেখেছে। কলার পাতের উপর থুইল ওর ফুল, হরিদ্রা সিন্দুরার রক্ত চন্দন তন্দু, মদ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘরে গেলাম, প্রাতকালে শিবাস তাহা তো দেখিলাম। বড় বড় লোক সব আনিল ডাকিয়া, সবারে কহে শিবাস হাসিয়া হাসিয়া। সকালে যখন দরজা খুলে শিবাস বাইরে বেরিয়ে এসছে, তখন দেখে তার দরজার সম্মুখে ওই সমস্ত কালী পূজার সামগ্রী রাখা আছে। তখন শিবাস কি করল, যারা ভালো ভালো লোক, জ্ঞানী লোক, তাদের ডেকে নিয়ে আসলেন। নিয়ে এসে হাসি মুখে শিবাস দেখাচ্ছে যে দেখেন এইরকম অবস্থা আমার, আমি রাত্রে ভবানী পূজা করি, নিত্য রাত্রি করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। তবে সবই সৃষ্ট লোক করে হাহাকার, ওইছে কর্ম হেথা কইল কোন দুরাচার। হাড়ি আনাইয়া সব দূর করাইল, জল গোময় দিয়া সে স্থান লেপাইল। হাড়ি বলতে ডোম, তাকে ডেকে নিয়ে এসে ওই সমস্ত পূজার সামগ্রী ওখানে পরিষ্কার করে জল দিয়ে লেপে দিলেন। 3 দিন বৈশে গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কৃষ্ট বহে রক্ত ধার। সর্বাঙ্গে বেরিল মিটে কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জলয়ে অন্তর। গঙ্গা ঘাটের বৃক্ষতলে রহিত বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া। এই যে ভক্তকে অপমান করেছে, ভক্ত মনে আঘাত দিয়েছে, তার জন্য মহাপ্রভু কি করলেন, সেই চাপাল গোপালের অঙ্গে কুষ্ঠ ব্যাধির সৃষ্টি করলেন। তিনি তো স্বতন্ত্র ঈশ্বর, তিনি তো সবই করতে পারেন। এমন কীট তাতে তৈরি হল যে তার শরীরে কীটের কামড় হচ্ছে, অসহ্য যন্ত্রণা। ভগবান আরেকটা জায়গায় বলেছে যে প্রাণী মাত্র উদ্বেগ না দেয়, কখনোই কোনো অবস্থাতে নিজের বাক্যের দ্বারা, নিজের ব্যবহারের দ্বারা কখনোই কোনো প্রাণীর মনে আঘাত দিতে নেই। যদি সেই আঘাত তার মনে বেদনাদায়ক হয়, প্রভু কিন্তু যে এই কর্ম করেছে তার প্রতি অসন্তুষ্ট হন। তার প্রমাণ চাপাল গোপাল। তা গঙ্গার ধারে চাপাল বসে থাকে। প্রভু একদিন গঙ্গার ধারে গেলেন, তখন চাপাল প্রভুকে বলছে, গ্রাম্য সম্বন্ধে আমি তোমারও মাতুল, ভাগিনা মই কুষ্ঠ ব্যাধে হইয়াছি ব্যাকুল। লোক সবই উদ্ধারিতে তোমার অবতার, মুহি বড় দুঃখী পড়ে করহ উদ্ধার। এত শুনি মহাপ্রভু বোধমন হইল, ক্রোধাবেশে করে তাহে তর্জন বচন। আরে পাপী ভগবত বেশি তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতো ক্রীড়াই খাওয়াইমু। তাহলে ভক্তের উদ্ধারের জন্য মহাপ্রভু অবতীর্ণ। সেই মহাপ্রভু চাপাল গোপালের উপরে রাগান্বিত হয়ে গেছে। কেন? শিবাসকে এইভাবে কষ্ট দিয়েছে বলে। প্রভু বলছে, আমি তোকে কিছুতেই উদ্ধার করব না, কোটি জন্ম তোকে আমি এই ক্রীড়ায় খাওয়াইব। শিবাসে করাইনি তুই ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৈরব পতন। রৈরব পথে নরকে পতন হবে তোর। পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার, পাষণ্ডী সংহারি ভক্তি করিমু প্রচার।
এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভোগে না যায় পড়া। তাহলে এতদিন তাকে কিন্তু উদ্ধার করেনি, সেই শরীরের কষ্ট কিন্তু চাপাল পেয়েই যাচ্ছে। তারপরে প্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে আসলেন তখন বলছে, সন্ন্যাস করি প্রভু যদি নীলাচলে গেলাম, তথা হইতে যবে কুলিয়া গ্রামেতে আইলাম, তবে সেই পাপী লইল প্রভুর শরণ, হিত উপদেশ কইল প্রভু হইয়া সকল। সন্ন্যাস গ্রহণ করার পরে যখন পুনরায় সেই চাপাল মহাপ্রভু শরণাপন্ন হলেন, তখন মহাপ্রভু তাকে হিতোপদেশ দিলেন। কি দিলেন? মহাপ্রভু কিন্তু ওর যে শরীরের কষ্ট সেটা কিন্তু নিরাময় করতে পারতেন। প্রভুর কথাই যখন হয়েছে প্রভু নিরাময় করতে পারতেন, কিন্তু প্রভু সেই নিরাময় করেননি। তিনি না করে তাকে উপদেশ দিয়েছে। কি উপদেশ? যে শ্রীবাসের স্থানে হয়েছে তোমার অপরাধ, সে যদি মুক্তি দেয় তবে তোমার মুক্তি হবে। শাস্ত্র গ্রন্থ জ্ঞান দেয়, কীর্তন জ্ঞান দেয়, সাধুগুরু বৈষ্ণব তারাও জ্ঞান দেয়। এই জ্ঞানকে ধারণ করে নিজের সঠিক পথ আচরণ করতে হবে। তাহলে অপরাধ যার ক্ষেত্রে হবে, যে জায়গায় হবে, সেই জায়গা বুঝে তার কাছে মাপ চাইতে হবে। সে যদি মাপ দেয় তবে মাপ পাবে। শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাহ দেহ যদি করেন প্রসাদ, প্রসাদ করতে তিনি কৃপা যদি করেন, তবে তোরে হবে এই পাপ বিমোচন, যদি পুনঃ হইছে নাহি করইয়া চরণ, তবে বিপ্র লইয়া আসি শ্রীবাস শরণ, তার কৃপায় পাপ তার হইল বিমোচন। শ্রীবাসের শরণাপন্ন যখন হলেন, শ্রীবাস কৃপা করলেন, তার পাপ বিমোচন হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থাকলো, পাপ আমি করব, আবার তার জন্য ক্ষমা চাইব, আবার পাপ করব, তার জন্য আবার ক্ষমা চাইব, এইটা কিন্তু হবে না। যে বিষয়ে পাপ হয়েছে সেই বিষয়ে তুমি একবার ক্ষমা প্রার্থনা করতে পারো এবং তার থেকে মোচন হতে পারো। বারবার সেই পাপ করবে আর মোচন চাইবে তা কিন্তু হবে না। যেমন গঙ্গা স্নানে পুণ্য হয়, লোকে তো গঙ্গা স্নান করতে যায় পুণ্যের জন্য। কি যাবে পাপ করেছে, গঙ্গা স্নান করলে আমার পুণ্য হবে। তাহলে যারা গঙ্গার তীরে বাস করে তারা তো দৈনিকই গঙ্গা স্নান করে, তাহলে তো তারা একদম শুদ্ধ নির্মল মানুষ, তাদের তো কোনো পাপ নাই। কিন্তু তার পাপ করেছি এই জ্ঞানের উদয় যখন আমার ভিতরে হবে, তখন আমি সেই বিষয়ে একবার মুক্তি চাইব, আর দ্বিতীয় সেই পাপ আর জীবনেও করব না, তবেই মুক্তি। আর এক বিপ্র আইলা কীর্তন দেখিতে, দাড়ি কবার না পাইল ভিতরে যাইতে, ফিরে গেল ঘরে বিপ্র মনে দুঃখী হইয়া, আর দিন প্রভুরে কহে গঙ্গার লাগ পাইয়া, সাপিব তোমারে মই পাইয়াছি মন দুঃখ, বইতে ছিন্দিয়া সাপে প্রচন্ড দুর্মুখ, সংসারে সুখ তোমার হোক বিনাশ, পাপ শুনি প্রভুর চিত্রে হইল উল্লাস। প্রভুর সাপ বার্তা যেই শুনে শ্রদ্ধাবান, ব্রহ্ম সাপ হইতেও তার হয় পরিত্রাণ। শ্রীবাসের ঘরে তো মহাপ্রভু কবার দিয়ে নাম করতেন ভেতরে, তার চাপাল গুলোতে এইভাবে উদ্ধার পেয়ে গেল। আর একজন ব্রাহ্মণ এসে কীর্তন শোনার জন্য এসে দেখেছেন ঘরে কবার পাওয়া, তখন তিনি চলে গেছে ফিরে। গঙ্গার ঘাটে মহাপ্রভুকে দর্শন পেয়েছে, পেলে পরে মহাপ্রভুর কাছে তার এই কথাটা বলেছে, দুঃখের বার্তা।
যে আমি নাম শ্রবণ করতে গিয়ে ফিরে এসেছি দ্বারে কপাট দেখে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার সংসার সুখ বিনাশ হোক। মহাপ্রভুর আবার সন্ন্যাস আছে নাকি যে তার সংসারের সুখ বিনাশ হবে? অভিশাপ পেয়ে মহাপ্রভু মনে খুব আনন্দ পেলেন। মুকুন্দ দত্তের কইল দণ্ড প্রসাদ, খণ্ডিল তাহার চিত্তে সব অবসাদ। আচার্য গোসাইরে প্রভু করে গুরু ভক্তি, তাহাতে আচার্য বড় হয় দুঃখমতি। ভঙ্গি করি জ্ঞান মার্গ করিল ব্যাখ্যান, ক্রোধাবেশে প্রভু তারে কইল অজ্ঞান। তবে আচার্য গোসাই আনন্দ হইল, লজ্জিত হইয়া প্রভুর প্রসাদ করিল। মহাপ্রভু বড় হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে মহাপ্রভু গুরু জ্ঞানে শ্রদ্ধা করতেন, কিন্তু স্বতন্ত্র ঈশ্বর মহাপ্রভু অদ্বৈত আচার্য কিন্তু মহাপ্রভুকে আবার গুরু জ্ঞানে ভক্তি করতেন। এইটাতে মহাপ্রভু একটু ক্রুদ্ধ হলেন, কারণ নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখায়, নিজে তো আচরণ করতে হবে। তাহলে সেই জন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে সমস্ত বুঝাইয়ে বললেন, তখন অদ্বৈত আচার্যকে লজ্জিত হলেন। মুরারি গুপ্তের মুখে শুনি রাম গুণগ্রাম, ললাটে লিখিল তার নাম দাস নাম। শ্রীধরের লোহা পাত্রে কইল জলপান, সমস্ত ভক্তের দিল ইষ্ট বরদান। হরিদাস ঠাকুরের করিল প্রসাদ, আচার্য স্থানী মাতা খণ্ডাইল অপরাধ। ভক্তগণে প্রভুর মহিমা কহিল, শুনি এক পড়ুয়া তার অর্থবাদ কইল। নামে স্তুতিবাদ শুনি প্রভুর হইল দুঃখ, সবে মিশে দিল ইহার দেখো না মুখ। সগণে সচলে যাইয়া কইল গঙ্গা স্থান, ভক্তির মহিমা তাহা করিল ব্যাখ্যা। জ্ঞান কর্ম যোগ কর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। জ্ঞানে কৃষ্ণ বশ নয়, বলছেন যোগে কৃষ্ণ বশ নয়, কৃষ্ণ বশ একমাত্র প্রেম ভক্তির রসে কৃষ্ণ বশ। ন সাধয়তি মান যোগ, ন সাংখ্যাং ধর্ম উদ্ধব, ন শ্রদ্ধাপনা কর্তব্য, যথা ভক্তি মর্মার্জিত। হে উদ্ধব, প্রবলা ভক্তিতে আমি যেমন বশীভূত হই, তেমন হই না যোগে, সাংখ্য জ্ঞানে, ধর্ম পালনে, বেদ পাঠে, তপস্যাই বা ত্যাগে। মানে আমি প্রেম ভক্তিতে যতটা বশ হই, ততটা বশ হয় না ধর্ম পালনে, বেদ পাঠে, তপস্যাতে, ত্যাগে, সাংখ্য যোগে। এতটা বশ আমি নই। তাহলে কিসে বশ? প্রেম ভক্তি রসে। মুরারিকে কহে তুমি কৃষ্ণ বশ কইলা, শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা। একদিনই প্রভু সব ভক্তগণে লইয়া, সংকীর্তন করি বসে সংযুক্ত হইয়া। এক আম্রবীজ প্রভু অঙ্গনে রূপিল, তন্মক্ষণার্য মিল বৃক্ষ বাড়িতে লাগিল। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল সবাই বিস্মিত। 102 ফল প্রভু শীঘ্র পাড়াইল, প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল। কীর্তন সবাকে নিয়ে করছে, তো করতে করতে পরিশ্রম হয়েছে। পরিশ্রম হলে এক জায়গায় বসেছে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে। সেখানে বলছে একটা আম্রফলের বীজ রোপণ করেছে।
রোপণ করার সঙ্গে সঙ্গেই সেই বীজ থেকে গাছ বের হয়েছে, বড় হয়েছে, তাতে ফুল ফল ধরেছে। সেই ফল গাছ থেকে মহাপ্রভু পেরে প্রক্ষালন করে কৃষ্ণকে সেই ফল অর্পণ করে সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করলেন। কেমন আশ্চর্য ঘটনা! বীজ লাগানোর সঙ্গে সঙ্গে সেই বীজ থেকে গাছ হয়ে ফল পেল। কেমন ফল! রক্ত পীতবর্ণ নাই অষ্টাঙ্গ বক্কল, একজনের উদর করে খাইলে। এমনই একটা ফল, তার আঁটি নাই, তার বাকল নাই, এত সুন্দর দেখতে। একটা ফল যদি একজন খায় তার পেট ভর্তি হয়ে যাবে। দেখে সন্তুষ্ট হইলা সচির নন্দন, সবাইকে খাওয়াইল আগে করিয়া ভক্ষণ। অষ্টাঙ্গ বক্কল নাহি অমৃত রসময়, এক ফল খাইলে রসে উদর পুরয়। এই মতো প্রতিদিন ফলে 12 মাস, বৈষ্ণব খাইন ফল প্রভুর উল্লাস। এই সব লীলা করে সচির নন্দন, অন্য লোকে নাহি জানে বিনা ভক্তগণ। চৈতন্য চৈতামৃত আমাদের যত গ্রন্থ আছে, শ্রেষ্ঠ বৈষ্ণব গ্রন্থ চৈতন্য চৈতামৃত। একমাত্র গুরু আশ্রিত হয়ে জানলে তবে চৈতন্য চৈতামৃতের সঠিক তথ্য আস্বাদন করা হয়। এ বড় কঠিন তন্ত্র এবং এর সঠিক তথ্য উদ্ধার করা খুব কষ্টকর ব্যাপার। একদম গুরু আশ্রিত হয়ে তবে জানতে হবে নিগুণ তত্ত্ব। কীর্তন করিতে প্রভু আইল মেঘগ্রহ, আপন ইচ্ছায় পেল মেঘ নিবারণ। বলছি এই গ্রন্থ এখন বিশ্রাম করি, একটু পাঠ সমাপন করে তারপরে আরো পাঠে কীর্তন হবে নাকি? জয়দা কি বলছেন? এটা সমাপ্ত দেবো? যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে, নর্ম হইয়া শিরে ধরো সবার চরণে। শ্রীরূপ শ্রী স্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন, শ্রী রঘুনাথ দাসার শ্রীজীব চরণ। শিরে ধরি বন্দি নিত্য করো তারে আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় জয় শ্রী গুরু গোসাই প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় চৈতন্য চরিতামৃতের প্রতি একবার হরি হরি বল, হরি হরি বল, হরি বল।